গতকালকে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনি নেট বিলিং বিডি আইএসপি বিলিং সফটওয়্যারে একটি রিসেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকে আমরা ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে নেট বিলিং বিডি আইএসপি বিলিং সফটওয়্যারে একটি রিসেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টে কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন, অতিরিক্ত ব্যালেন্স দিলে সেই ব্যালেন্স কিভাবে মাইনাস করবেন, তার বিলিং প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন, তার প্যাকেজ কিভাবে সেট করবেন এবং একটি রিসেলারকে কি কি পারমিশন দিবেন বা কিভাবে পারমিশন দিবেন সেই জিনিসটা আজকে আমরা দেখাবো। প্রথমে আমরা আমাদের এডমিন অ্যাকাউন্টে লগ ইন করে নিব। তারপর এখান থেকে রিসেলার ক্রিয়েট করে তারপর রিসেলার বা রিসেলার অ্যান্ড ম্যানেজার বাটনে ক্লিক করার পর রিসেলার বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে রিসেলারটা ক্রিয়েট করেছিলাম সেই রিসেলার অ্যাকশন বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা প্রথমে প্যাকেজ সিলেক্ট করব। উপরে দেখতে পাচ্ছেন অ্যাড প্যাকেজ ফর লিমন, আপনার যে রিসেলার নাম থাকবে সেই রিসেলার নাম এখানে শো করবে। এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা যে প্যাকেজটা নিতে যাচ্ছি সেই প্যাকেজটা এখান থেকে সিলেক্ট করব। নিচে এসে এখান থেকে নেক্সট, এখানে আপনার প্যাকেজ নেম শো করছে, আপনি চাইলে এখান থেকে প্যাকেজ নেম চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার কাস্টমার প্রাইস কত টাকার প্যাকেজ নিতে পারবে সেটা এখানে লিখবেন। তারপর আপনার অপারেটর প্রাইস এখান থেকে কত টাকা পাবে সেটা এখানে লিখবেন। তারপর এটা ভিজিবিলিটি, এখান থেকে আপনার কাস্টমার যাতে আপনার প্রাইসিং না দেখতে পারে সেটা এখান থেকে প্রাইভেট করা আছে, আপনি চাইলে এখান থেকে পাবলিক করে দিলে আপনার প্রাইসিং দেখতে পারবে, এখান থেকে প্রাইভেট করে দিলে দেখতে পারবেন। তার সকল কিছু সাবমিট করার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনার প্যাকেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি চাইলে এখান থেকে অ্যাড প্যাকেজ দিয়ে মাল্টিপল প্যাকেজ সিলেক্ট করতে পারবেন। আমরা আবার আমাদের রিসেলার প্যানেলে চলে আসলাম। এখান থেকে আমরা অ্যাকশন বাটনে ক্লিক করব। তারপর বিলিং প্রোফাইল, কিভাবে আপনি রিসেলারের বিলিং প্রোফাইল ক্রিয়েট করবেন সেটা এখান থেকে দেখব। এডিট বিলিং প্রোফাইল, এখান থেকে আপনি চাইলে ডেইলি বিলিং এর ক্ষেত্রে এখান থেকে আপনার যে বিলিং প্রোফাইল আপনি চাইলে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ডেইলি বিলিং এর ক্ষেত্রে ডেইলি বিলিং দিবেন, মান্থলি বিলিং এর ক্ষেত্রে মান্থলি বিলিং, ফ্রি কাস্টমার বা আপনি কত তারিখ পেমেন্ট নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে সাবমিট করে দিলে আপনার বিলিং প্রোফাইল রেডি হয়ে যাবে। তারপর আমরা দেখব একটি রিসেলারকে কিভাবে আপনি স্পেশাল পারমিশন দিবেন। আবার আমরা অ্যাকশন বাটনে ক্লিক করব। এখান থেকে স্পেশাল পারমিশন, এডিট পারমিশন, আপনি যদি চান আপনার রিসেলার কাস্টমার প্যাকেজ প্রাইস এডিট করতে পারবে বা কাস্টমার পেমেন্ট এডিট করতে পারবে, আপনি চাইলে সেটা এখান থেকে অন অফ করতে পারেন। আপনি যদি চান আপনার কাস্টমারের পেমেন্ট ডিলিট করতে পারবে আপনার রিসেলার, আপনি চাইলে এখান থেকে সেটা অন অফ করতে পারবেন। আপনি যদি চান আপনার রিসেলার বিলস এডিট করতে পারবে বা বিলস ডিলিট করতে পারবে বা বিলসে ডিসকাউন্ট দিতে পারবে, আপনি চাইলে সেটা এখান থেকে পারমিশন অন অফ করতে পারবেন। আপনি যদি চান আপনার রিসেলার কাস্টমারদের স্পেশাল কোনো প্রাইস দিতে পারবে বা তার রিসেলার মডিউল অন করতে বা অন করে দিতে চান, আপনি চাইলে সেটা এখান থেকে অন করতে পারেন। আপনি যদি চান সে কাস্টমার ডিলিট করতে পারবে বা কাস্টমারের বিলিং প্রোফাইল এডিট করতে পারবে বা তার সাসপেন্ডেড ডেট এডিট করতে পারবে, আপনি চাইলে সে সকল পারমিশন এখান থেকে সিলেক্ট করতে পারেন। সকল কিছু পারমিশন দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই সে সকল পারমিশন আপনার রিসেলার পেয়ে যাবে। এখান থেকে আমরা স্পেশাল পারমিশন আবার যদি যাই, আমরা যে সকল পারমিশন দিয়েছিলাম সে সকল পারমিশন আমরা আমাদের রিসেলারকে দিয়ে দিয়েছি। এখন দেখি আমরা কিভাবে রিসেলারের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করব। এখান থেকে আমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। এখান থেকে অ্যামাউন্ট, আপনি কত টাকা আপনার রিসেলারকে দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি যদি চান এখানে কিছু নোট লিখে দিতে পারেন, এটা অপশনাল। তারপর এখান থেকে সাবমিট করে দিলে তত টাকা ব্যালেন্স আপনার রিসেলারের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আমি যদি একটু রিফ্রেশ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার ব্যালেন্স এত টাকা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আপনি ব্যালেন্স মাইনাস করবেন বা আপনি যদি ব্যালেন্স বেশি দিয়ে ফেলেন তাহলে সেই ব্যালেন্সটা কিভাবে মাইনাস করবেন সেটা আমরা এখান থেকে দেখব। আবার আমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। এখান থেকে আমরা মাইনাস লিখব। তারপর যত টাকা আমরা মাইনাস করতে চাচ্ছি তত টাকা আমরা এখানে লিখব। তবে এখানে যদি আপনি নোট দিতে চান যে কেন মাইনাস করছেন বা কি কারণ, আপনি চাইলে এখানে দিতে পারেন। তারপর এখান থেকে সাবমিট করে দিলেই
টাকাটা মাইনাস হয়ে যাবে। আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কত টাকা আমাদের মাইনাস হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে ট্রানজাকশন গুলো সেই হিসাবটা আমরা এখান থেকে অ্যাকাউন্টস এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের মাসে কত টাকা ট্রানজাকশন হয়েছে কত কি সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে সামারি। এখান থেকে আপনি এবছরে কোন মাসে কত টাকা ট্রানজাকশন হয়েছে আপনি এখান থেকে দেখতে পাবেন। আর চাইলে এখান থেকে আপনি ডাউনলোড আমাদের স্টেটমেন্ট গুলো বা আপনার রিসেলার স্টেটমেন্ট আপনি এখান থেকে পেমেন্ট স্টেটমেন্ট গুলো ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ নেট বিলিং বিডির সাথে থাকার জন্য।